একটু জানতে চাই যে বাংলাদেশের টিমের লিটন দাসকে নিয়ে কি কোনো সবার মধ্যে একটা থাকে? এটাকে বাদ দেওয়া উচিত। হ্যাঁ, পারে না কিছু না, প্রতিবারই শূন্য করে আউট হয়, তারপরে 21 রান শুধু এক ম্যাচে করছে, তাইলে কি লাভ এটাকে রেখে? তাহলে এরপরও যে দলে রাখছে এটা রাখা উচিত না মনে করো? উচিত না একেবারে। এর জায়গায় এনামুলকে নামানো উচিত। ম্যাচ বাংলাদেশের ম্যাচ তো দেখা হয়, অবশ্যই দেখা হয়। লিটন দাস খারাপ করতেছে, অনেক কথা উঠতেছে। কথা উঠলে তো আর কিছু করার নাই, সবাই তো চেষ্টা করে যার যার জায়গা থেকে সে চেষ্টা করতেছে। এখন সে তো একেবারে নিজের থেকে বলতেছে না আমি খেলবই না, এরকম তার বলতেছে না। সে চেষ্টা করতেছে, প্র্যাকটিসও করতেছে। এখন বাকি উপর আল্লাহর ইচ্ছা, সে ফর্ম নাই থাকে তাকে ওর জায়গায় আরেকজনকে সুযোগ দেওয়া হোক, ঠিক আছে? যে আবার ফর্ম যখন ভালো হবে আবার তাকে জাতীয় দলে নেওয়া হবে, এটা হলে হয়তো বা ভালো হয়। না, জিম্বাবুয়ের মতো আপনার হচ্ছে নর্মাল টিমের সাথে খেলা, তার জন্য আপনার দর্শক আগ্রহ একটু কম আছে। তারপরে 3-0 বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে, তার জন্য আপনার দর্শক কম দেখা যাচ্ছে। লিটন দাসকে আপাতত বিশ্রামে রাখা উচিত ছিল বিসিবির পক্ষ থেকে, কারণ ওই বরাবরই ব্যর্থ হচ্ছে। আপনার হচ্ছে 10 ম্যাচে যদি এক ম্যাচ ভালো খেলে ওটাতে তো লাভ নেই। আপনার ধারাবাহিকভাবে খেললে সেটা বাংলাদেশ টিমের জন্য ভালো হবে, বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে। যারা ধারাবাহিক পারফরমেন্স করছে তাদের আপনার বিশ্বকাপ দলে রাখার মানে জোর দাবি জানাচ্ছে আর কি। সাকিব আল হাসান পুনরায় ফিরছে, তার জন্য আমরা হচ্ছে খেলা দেখতে আসছি সাকিব ভক্ত হিসেবে।